জাস্ট এ মিনিট। আমিও অন করছি ভাইয়া আগে দিক থেকে। আচ্ছা দেখেন তো ভাই, আমাদের এই আপনি আপনি করছেন? হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আচ্ছা Vimeo-তে আমি যখন রেকর্ডিং বলবো করেছি। তখন আপনি এটাকে অন করে দিবেন, হ্যাঁ? জি, জি। আপনি কি আপনার সাউন্ড কি ঠিক আছে এখানে? ওটা কি আপনি কেবল করছেন নাকি আমি অনেক আগে করছেন? আমি মাত্র করছি। এই যে আপনি একটা শেষ হলো না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে এটা শেষ এখান থেকে। ওকে, আমরা সামনে যাই। আল্লাহ ভরসা। এটা হইতে থাকুক। আচ্ছা। সো আমরা যেখানে ছিলাম সেটা হলো এখান থেকে আমরা যাওয়ার পর আচ্ছা জাস্ট এ মিনিট। এটা হতে থাকুক আমাদের। সো এখান থেকে আমরা কি করলাম? আমরা বাই ডিফল্ট অবস্থায় যারা নিউ তাদের থেকে আমরা যারা অ্যাড রান করে না, অ্যাড রান করলে কিন্তু সে কিন্তু ভালো না। যে অ্যাড রান করতেছে তার মানে বোঝা যাচ্ছে তার প্রোডাক্টটা ভালো কাজ সে দেখা যাচ্ছে যে একটা ভালো রেভিনিউ পাচ্ছে, বাট কিন্তু সে অর্গানিক ওয়েতে কিন্তু সে কিন্তু ভালো কিছু পাচ্ছে না। সো আপনাকে কিন্তু প্রাথমিক অবস্থায় তাকে ফোকাস করতে হবে যে আপনার অ্যাড ছাড়া ভালো কিছু করতেছে। তখন আমরা কি করলাম যে ভাইয়া, সো আমরা এখান থেকে কয়টা প্রোডাক্ট পেলাম, অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যেগুলো অ্যাড ছাড়া কিন্তু কাজ করতেছে। হ্যাঁ? সো অ্যাড ছাড়া কিন্তু যেগুলো কাজ করবে এগুলো আমরা কাজ করব। এবং আমরা কিন্তু দেখব যে দেখেন মাঝখানে কিছু অ্যাড নাই, আবার কিছু অ্যাড আছে। তার মানে ইটস এ একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ? এসইও সেটআপ করা আছে, যার কারণে যখনই কোনো প্রোডাক্ট লিস্টিং করবে তখন তারা বলবে যে এসইওটা তুমি করে নাও। কেন? এসইওটা তুমি যদি করো তাহলে তোমার প্রোডাক্টটা ভালো অবস্থায় র‍্যাংকে চলে আসবে। এবং তুমি যেহেতু নতুন, তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি তুমিও একটা ভালো অবস্থানে চলে আসো। কেন এখানে যেহেতু হিউজ অনেক প্রতিযোগিতা এবং তুমি আ আ তুমি অর্গানিক ভাবে কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে এটাকে র‍্যাংক করার মাধ্যমে তুমি পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করো। এটা তারা বলে দেয়। এটা আমিও দেখছি যে তারা এটা তাদের থেকে বলে দেয় যে যাতে আপনি হতাশ না হন। বাট দিন শেষে তারাই টিকবে দিন শেষে তারাই টিকবে যারা কিনা আপনার প্রোডাক্ট সিলেকশনটা ভালো মতো করবে। তো আমি যেটা বললাম যে মূল যে বিষয়টা যারা অ্যাড রান করতেছে তাদেরকে আপনি কি করবেন? তাদেরকে এভয়েড করবেন। এভয়েড করে নিচের দিকে দেখবেন যে কারা এখান থেকে ভালো কাজ করতেছে। দেখবেন এখান থেকে বান্ডেল টেমপ্লেট ডিজিটাল প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এরা কিন্তু অ্যাড রান করতেছে। এরপর আমি যদি একটু নিচের দিকে যাই যে এখান থেকে এই প্রোডাক্টটা দেখেন এরা কিন্তু 5.9K এবং এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যে প্রিমিয়াম গেট দ্য জব স্পেল এগুলো দরকার না আমাদের, যেগুলো অনেক কঠিন এগুলো আমার দরকার না। একবারে সহজ কিছু ডিজাইন সেল করার চেষ্টা করবেন। স্মল বিজনেস বান্ডেল বুকিং। তারপর কি বলছে 80+ মিলিয়ন ডিজিটাল প্রোডাক্ট বান্ডেল। আমি এটা আপনাদের একটা গোপন কথা বলে দেই। এই যে দেখতেছেন এখানে যারা আছে, এই যে এখানে যারা আপনার শপ ওনার, আপনার কি মনে হয় এরা এরা 10-20 জনের একটা টিম তৈরি করে কি কাজ করতেছে? না, ডেফিনিটলি না। বিষয়টা আমি একটু বলি। বিষয়টা হলো এরা কি করে জানেন? এরা ওরা কম দামে ইটসে থেকেই আরেকটা শপ থেকে তারা প্রোডাক্টগুলো বাই করে। বাই করার পর এবং তারা জানে যে ইটসের একটা রুলস আছে যে অন্যের প্রোডাক্ট কপি পেস্ট করা যাবে না। যদিও তুমি কার্ডটা কিনো, তারপর তুমি হুবহু সেল করতে পারবে। তাহলে কি করতে হবে? ইয়েস, সেল করতে হবে। সেটা হলো ওই প্রোডাক্টটার কিছু চেঞ্জ আনতে হবে, কিছু মডিফাই করতে হবে, কিছু পিডিএফ এর মাধ্যমে সেটাকে আপনার রিডিরেক্ট করতে হবে। এবং এটা কিভাবে করতে হয় আমরা সামনে দেখব। তাহলে আপনি যদি আপনার প্রোডাক্ট নাও থাকে, বাট আপনার কিছু $10 আছে, এই $10 দিয়ে আপনি কি করলেন ভাইয়া? 10টা প্রোডাক্ট পারচেজ করলেন বা 5টা প্রোডাক্ট পারচেজ করলেন। এখন আপনার কাছে প্রোডাক্টের অ্যাসেট আছে। এই অ্যাসেট দিয়ে দেন আপনি কি করবেন? যে আপনি প্রোডাক্টের জন্য ইমেজ তৈরি করবেন। তারপরে প্রোডাক্টের জন্য টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো সবকিছু তৈরি করে দেন লিস্টিং এ যাবেন। এখন ইরসি কোনদিন আপনাকে ধরতে পারবে না যে আরে এটা কি ওকে কপি করলো নাকি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত। তখন ইটসি কিন্তু এটা ধরতে পারবে না। সো এই একটা প্রসেস ছিল যে অন্যটার এটা কিভাবে করে এটা আমরা দেখাবো সামনে। সো এই দেখেন এই প্রোডাক্টটা যখন আমি ওপেন করলাম যে এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ নতুন, একবারে নতুন আসছে, বাট এটা র‍্যাংকে চলে আসছে। এই প্রোডাক্টটা র‍্যাংকে আসছে দেখেন এখান থেকে 4.1, 18টা রিভিউ আছে এখানে এবং তারা 5 এর মধ্যে 4.1 মানে 4 পাইলেই ভালো। তো 18টা রিভিউ সে পাইছে এবং প্রত্যেকটা দেখেন এখানে কত আছে?
পাঁচের মধ্যে 4, এখানেও 5-এর মধ্যে 4, এখানে 5-এর মধ্যে 4, মোটামুটি ভালো, বাট এটা আস্তে আস্তে আরো বাড়বে, ঠিক আছে? আরেকটা বিষয় খেয়াল করবেন যে এখানে এই যে রিভিউটা যে সে পাইলো মোস্ট রিসেন্ট এর মধ্যে ক্লিক করবেন, তার মানে 18ই ডিসেম্বর, তার মানে এই প্রোডাক্টটা কিন্তু আদৌ কোনো কাজ করতেছে না। তারপরও এইটাকে র‍্যাংকে আনছে। কি কারণে আনছে? ওই যে বললাম না, র‍্যাংকে আনার কারণ কি? র‍্যাংকে আনার কারণ হলো যে তার ডিজাইনটার ভিজুয়ালাইজেশন, ধরেন এই যে ডিজাইনটা, কনসেপ্টটা, তারপরে থাম্বনেইলটা, তারপরে আপনার এই যে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো সবগুলো এসইও অপটিমাইজ হইছে, যার কারণে এগুলোকে র‍্যাংকে আনছে, নাহলে আনতো না। তাহলে এইটা আনার কোনো প্রয়োজনই নাই। এখন আপনি দেখেন এই একটা প্রসেসের মাধ্যমে আমরা যদি এখান থেকে ক্যানভা টেমপ্লেটকে সার্চ করি, তাহলে আপনি দেখবেন যে অনেক নিউ সেলার আছে এবং তারা বিগত কয়দিনের মধ্যে, 1 মাসের মধ্যে কয়টা, আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে ভাইয়া 1 মাসের মধ্যে যদি অলমোস্ট ধরেন 1 মাস হইছে, ওই 1 মাসের মধ্যে যদি কেউ সেল পায়, সর্বনিম্ন 10টা সেল পাইছে অথবা আপনার 15টা সেল পাইছে, বাট তার ইটস এ লিস্টিং এর বয়স 2 মাস বা 45 দিন, বাট সেল পাইছে 15 থেকে 20টা। আপনি মনে রাখবেন ওই প্রোডাক্টটা ভালো, ওই প্রোডাক্টটা ভালো একটা অবস্থানে চলে গেছে, ওই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। আচ্ছা, আবার অনেক প্রোডাক্ট আছে দেখা যায় 5-6 বছর আগে ক্রিয়েট করা, বাট এখনো পর্যন্ত ডেইলি সেল আসতেছে, বাট ওই প্রোডাক্ট নিয়ে যদি আপনিও কাজ করতে পারবেন, বাট ওই প্রোডাক্ট যখনই কেউ সার্চ করবে ওই টাইটেল দিয়ে তারটা প্রথমে আসবে, আপনারটা কিন্তু আসবে না, আপনারটা কিন্তু চিপায় পড়ে থাকবে। বাট কোনো এক উপায় যদি আপনি লং টেল কিওয়ার্ড আমরা যদি ইউজ করি, তখন দেখা যাবে ওই প্রোডাক্টটা আপনার কোনো এক পেজের মাধ্যমে ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকবে। এবং ওই বায়ার যদি দেখে যে ওই প্রোডাক্টটা তো ওইখানে এরকম দেখলাম, দেখতে এখানে কি অবস্থা, তো আপনি যদি ওই প্রথমে যখন বায়ারটা ওই সেলারের প্রোডাক্টটা দেখলো এবং ইমপ্রেসড হইলো, বাট সে কিনে নাই, তখন সে লং টেল কিওয়ার্ড মোর স্পেসিফিক মাধ্যমে আপনার প্রোডাক্টটা দেখলো এবং আপনার প্রোডাক্টের মধ্যে যদি সে দেখে যে কোয়ালিটি ভালো এবং প্রাইস কম, তখন আপনার প্রোডাক্টটা সে কিনে নেবে একটা প্রসেসের মাধ্যমে। আচ্ছা, এখন এই প্রসেসটা কিন্তু একটা লেন্থি প্রসেস, বারবার বলতেছি, এই প্রসেসটা এইভাবে কিওয়ার্ড উইনিং প্রোডাক্ট সিলেকশন করা একটা লেন্থি প্রসেস, যার কারণে আমি বলছি 7 দিন। কি বললাম? মাত্র 7 দিন বললাম। তো এইভাবে কম্পিটিশন কত বা কি, কত সার্চ ভলিউম, কিচ্ছু দেখার উপায় নাই। যদি উপায় না থাকে তাহলে আমরা কিভাবে করব? তো তখনই আমাদের কাজ হলো যে আমাদের টুলস ইউজ করতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে? আমাদের কিছু টুলস ইউজ করতে হবে। আর এই টুলস এর মধ্যে কিছু টুলস এর নাম আমরা এখন ফ্ল্যাশ করব। এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়েই কাজ করা যায়, কোনো সমস্যা নেই। আর আপনার যদি মনে হয় যে আমি কম্বাইন কাজ করব, অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে কাজ অনেকগুলো টুলস একসাথে রেখে এরপরে আমি আপনাদেরকে ই-র‍্যাঙ্কটা খুব সাজেস্ট করব, আর ইভারভিটা খুব ভালো কাজ করে। ই-র‍্যাঙ্কটা আর ইভারভি এই দুইটা অনেক ভালো কাজ করে এবং এগুলো পেড সাবস্ক্রিপশন আছে, বাট আপনারা ফ্রিতে কাজ করবেন, সমস্যা নেই। বাট এগুলো দেখা যাবে অনেক সময় যে আপনার ইটসের যদি থাকে, আপনার যদি ইটস অ্যাকাউন্ট থাকে, তো তখন বলবে যে তারা আপনাকে ইটস অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট করার জন্য। যদি এখন আমি একটু আপনাকে দেখাই, ধরেন আমি ই-র‍্যাঙ্কে যাব, আমি এখান থেকে ই-র‍্যাঙ্কটা ধরেন আমি কপি করলাম, কপি করার পর আমি ধরেন এখানে গেলাম। হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু একটা ভিডিও আমি দেখাইছি যে এই যে এইটা দিয়ে কিভাবে কাজ করে, এটাকে বলে অলুরা.com। হ্যাঁ, এই যে অলুরা অল ইন ওয়ান ইটস এ সেলার, এটা কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখাইছে গত ভিডিওতে, এটা আপনারা দেখে নেবেন। সো আজকে আমি নতুন একটা অ্যাপস এআই কি জানি বললাম, টুলস এর মাধ্যমে আমি বললাম ই-র‍্যাঙ্ক। এই ই-র‍্যাঙ্কের মাধ্যমে আমরা খুঁজে বের করব যে কিভাবে লো কম্পিটিটিভ প্রোডাক্টগুলো খুঁজে বের করা যায় যেটা আমাদের জন্য ভালো। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করার উপায় কিন্তু এই সমস্ত টুলস এর মাধ্যমে বের করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এরপর আপনি এখান থেকে ইমেইল নাম-টাম দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে আমি নামটা দিলাম। সো এখান থেকে আমি জাস্ট এ মিনিট। আমি এখান থেকে একটা ইমেল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করব। আপনারা চাইলে একটা ইমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট করে নেবেন। দেন ওইগুলো আপনি কি করবেন, ওদের এক্সটেনশনটা নামায় নেবেন, ঠিক আছে? এক্সটেনশনটা গুগলের মধ্যে অ্যাড করে নেবেন। আর আপনার
জানেন যে এক্সটেনশন অ্যাড করা খুবই সহজ, ডাবল ক্লিক করলেই গুগল থেকে ওটা অ্যাড হয়ে যায়। সো এখান থেকে দেখেন আমরা একটা কাজ করব, এখানে আমরা যাব। সো এখান থেকে আমি এই নামটা আমি একটু কপি করব। সো এই নামটা আমি কপি করার পর দেন আমি এখানে চলে যাব, দেন এখানে একটা পাসওয়ার্ড দিলাম, স্ট্রং পাসওয়ার্ড। আচ্ছা, সো এরপরে কি বলছে দেখি, ঠিক আছে, 1 ডিজিট, ওকে। সেটা কপি করলাম, আমি এটা কপি করে রেখে দিলাম। দেন এখান থেকে আমি এটা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এই টুলস গুলোর মধ্যে আগে পরিচিত হইতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে কি বলছে তারা, যে তুমি আর তোমার মেলের মধ্যে একটা ইয়ে গেছে, ওইখান থেকে তুমি এটাকে ক্লিক করে দেন এটাকে অ্যাক্টিভ করে নাও, ঠিক আছে, এটা তারা বলতেছে। ফাইন। তো আমরা এখান থেকে যে মেলটা আসবে, মেলের মধ্যে ক্লিক করে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমরা এটা কাজ করতে পারবো। প্রত্যেকটা টুলস সেম একই, প্রত্যেকটা টুলসের দেখা যাবে যে সেম কাছাকাছি, বাট তাদের দেখা যাবে বিভিন্ন ধরনের পরিবর্তন থাকতে পারে বিভিন্নতে। জাস্ট এ মিনিট, আমাদের এই ভিডিওটা হয়ে গেছে। এই যে চলে আসছে এখানে ই র্যাঙ্ক অ্যাক্টিভেশন। এই অ্যাক্টিভেশন থেকে দেন আমরা এখানে কি করবো, এটা অ্যাক্টিভ করে দেবো ভেরিফাই ইমেল অ্যাড্রেস। সো ভেরিফাই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা, ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা এই যে কন্টিনিউ উইথ লগ ইন, আচ্ছা দেখি আমরা এখানে যদি একটু যাই, সেভ, সেভ যাওয়ার পর এখানে একটা আমরা এটা করবো, রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখেন এখান থেকে আমাদের এটা এখান থেকে আমার লগ ইন চাবে তারা। সো লগ ইন করার পর দেন এখান থেকে আমি লগ ইন করতে পারবো। সো এখান থেকে আমাদের মেল ছিল এটা, দেন এটা, দেন লগ ইন। সো এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে এখন। ওকে, এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে, এখন এখান থেকে আমরা কাজ করতে পারবো। খেয়াল করেন, এই যে আপনি প্রতিদিন 5টা করে কাজ পাবেন, মানে এখান থেকে ডেইলি আপনাকে 5টা করে কোড দিবে। সো এই 5টা কোড দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আমাদের মেইন কিওয়ার্ড, ঠিক আছে, এখানে আপনি কিওয়ার্ডটা দিবেন। এখানে আরো কিছু কিছু বিষয় থাকবে, আপনি দেখবেন যে কিওয়ার্ড টিচার্স, কম্পিউটার রিচার্জ, লিস্টিং অপটিমাইজেশন, তারপরে সব ইনসাইড, ট্রেন্ড, টুলস, সাইটস, এক্সটেনশন। এই টুলসটা অনেক ভালো, এরকম আমি অনেকগুলো আপনাদেরকে দেখাইছি। আমি যদি দেখে আপনাদেরকে বলছিলাম যে আপনাদের জন্য রাখছি এগুলো, এই যে অলুরা, ইভারবি, মার্মালি, তারপরে কিওয়ার্ড টুল, টুলস dominator.com, ইটস এ কিওয়ার্ড টুলস। হ্যাঁ, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো প্রত্যেকটা। এখন এখান থেকে যদি দেখে আমরা একটু আগে পরিচিত হব যেগুলো টুলসটা কিরকম। এখানে ড্যাশবোর্ড, এখানে কিওয়ার্ড টিচার্স, আমরা এখান থেকে কিওয়ার্ড টুলস, তারপরে বাল্ক কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড লিস্টিং, কম্পিউটার কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, এগুলো। এরপর কম্পিউটার রিসার্চ আমি যদি এখানে যাই, যে সেলস, টপ সেলার অন ইটসে, শপ ইনফো, কম্পিউটার লিস্টিং, কম্পিউটার ট্যাক্স, সব দেখতে পারবো আমরা এখান থেকে। বাট আপনাদের কাজ হলো, আমি যদি আপনাদের সাথে একটা পরিচয় করায় দেই, দেন আমরা কিভাবে কাজগুলো করে আমরা সবাই বুঝবে এগুলো। একটু ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ আপনারা খুব সহজে এগুলো বুঝবেন। একবারে একটা দেখাই দিলে দেখবেন বাকি সবগুলো সেম একই, হুবহু একই। তো দেখেন এখান থেকে আমরা যদি একটু যাই, যে এখানে ট্রেন, বর্তমানে কি ট্রেন চলতেছে আমরা সব দেখতে পারবো। ফাইন। সো এখান থেকে যদি যাই, যে অ্যামাজন, ইবে, ইটসে, অনেক জায়গা থেকে আপনার এই ই র্যাঙ্কটা কেন এত ভালো দেখছেন, মানে কেন এত ভালো, এটা অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ করা যায়, ইবে, অনেক কিছু করা যায়। সো ফাইন। সো দেন এখান থেকে আমি ইন্টার কিওয়ার্ড, আমি এখানে যদি একটা কিওয়ার্ড সার্চ করি, যেমন আমি বলি ক্যানভা, ক্যানভা, আমি জাস্ট একটা আপনাদেরকে দেখানোর স্বার্থে, বাট আপনারা বিভিন্ন ধরনের আপনাদের মনের মধ্যে যেই ধরনের ইয়েগুলো থাকবে। সো ধরেন আপনি আপনার মনের মধ্যে কিছু প্রোডাক্টের আইডিয়া আসলো, আচ্ছা ঠিক আছে, আমি প্রোডাক্টের নামগুলো লিখি, তো প্রোডাক্টগুলোর নামগুলো লেখার পর ওই প্রোডাক্টগুলো সেখানে সার্চ করবেন। যদি তাও না আসে, আপনি কি করবেন, আপনি ইটসেতে আসবেন, ডিজিটাল প্রোডাক্ট লিখে সার্চ করবেন, ডিজিটাল ডাউনলোড লিখে সার্চ করবেন, আপনি দেখবেন যে হিউজ পরিমাণ ডিজিটাল প্রোডাক্টের লিস্টিং চলে আসছে আপনার সামনে। দেন ওইখান থেকে যেগুলো পছন্দ হয়, যে সমস্ত কিওয়ার্ডগুলো পছন্দ হয় বা প্রোডাক্টগুলো পছন্দ হয়, তার শুধু টাইটেলটা কপি করবেন।
টাইটেলে কপি করে ওইখান থেকে যে মেইন কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ইনশাল্লাহ আমাদের সামনে চলে আসবে। এখানে একটা বিষয় আমি একটু দেখাই, এখানে কিওয়ার্ড লিস্ট, জাস্ট এ মিনিট। তারপর এখানে বলছে কিওয়ার্ড টুল, এই দেখেন এখান থেকে এই যে কিওয়ার্ড টুলটা, এই কিওয়ার্ড টুলটা ডিটেইলস ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। আর যেহেতু আমরা এখানে প্রোডাক্ট রিসার্চ করব, মানে একটা প্রোডাক্ট বেস কিন্তু একটা কিওয়ার্ডের উপরে, একটা কথা মনে রাখবেন, একটা প্রোডাক্ট একটা আপনার কিওয়ার্ডের উপরে বেস করে তৈরি করা হয়। যদি কিওয়ার্ডটা ভালো মতো আপনি রিসার্চ না করেন, তাহলে ওই কিওয়ার্ড দিয়ে আপনি যত ধরনের প্রোডাক্ট তৈরি করেন না কেন, আপনি মনে করতেছেন যে এই কিওয়ার্ডটা অনেক ভালো, অন্যজন ইউজ করতেছে, এক নম্বরের পেজে আসছে, ওইখান থেকে কপি করে আমি জাস্ট আমারটার মধ্যে বসায় দিই, আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন। কেন কেন ভুলের মধ্যে আছেন আমি একটু বলি, জাস্ট মিনিট। আমাদের কি ক্লাস শেষ কিনা আবার? 7 মিনিটের মতো ওকে আছে। ফাইন, হ্যাঁ ওকে ফাইন, সমস্যা নেই। সো আমি যেটা বললাম, আমার একটা কথা মনে রাখবেন জয় ভাই, যারা যারা আছেন এখানে, আপনি যত কাজ করেন না কেন ভাই, আপনার কিওয়ার্ডটা যদি ভালো মতো চুজ করা না হয়, আপনার কিন্তু কোনো প্রোডাক্টই র্যাঙ্কে আসবে না, নয় আকার না। আপনি যত মার্কেটিং করেন, আপনি যত বাহানা করেন না কেন, আপনার কোনো কাজে আসবে না। আপনার মেইন ঝামেলা এক জায়গায় ভাইয়া, আমার কাছে টাকা নাই, লিস্টিং খরচ করতে কষ্ট হচ্ছে, আমি যে অ্যাড স্পেন্ড করবো এরকম টাকা আমার কাছে নাই। সো ভাই আমি আপনাকে এটাই বলবো, আপনি সময় দেন, আপনার কাছে টাকা নেই তো কি হয়েছে, আপনার তো সময় আছে। আর যার টাকা আছে তার তো সময় নাই, তো সে তো অ্যাড রান করবে, আপনি তো এখানে অ্যাড রান করার জন্য আসেন নাই। তাহলে তো আমি আপনাকে অ্যাড শিখিয়ে দিতে পারতাম, একবারে পানির মতো সহজ, জাস্ট একটা ক্লিকের মধ্যে একটা অ্যাড রান হয়ে যায়, কিচ্ছু করা লাগে না জাস্ট। সো ওইগুলো তো আপনার তার জন্য যার টাকা আছে, সো এই জন্য আপনাকে একটু খরচ করতে হবে ভাইয়া, সময় খরচ করতে হবে, মেধা খরচ করতে হবে, ফাইন। সো এখান থেকে আপনি কিওয়ার্ডটা মেইন, কিওয়ার্ডটাই ভ্যারি করে সবকিছু, কিওয়ার্ডটার উপর ডিপেন্ড করে আপনার সেল আসবে, অন্য কিছু আসবে না। যত বেশি ভিজিটর, যত বেশি ভিউ হবে, 80% ভিউ হইলো, 50% ভিজিটর, 10% সেল, এটা মনে রাখবেন। আচ্ছা, তো আমি এখানে লিখলাম ক্যানভা, এখান থেকে আপনি একটা কাজ করবেন, এখান থেকে এটা কপি করার পরে ধরেন আপনি এখান থেকে চলে গেলেন এই জায়গাতে, যাওয়ার পর আপনি এখানে বাই ডিফল্ট অবস্থায় দেখবেন কি আসে, দেখেন তো এখানে কি আসে, আপনি একটু হালকা একটু ক্যানভা টেমপ্লেট সেলফ ডেস্ক, ক্যানভা টেমপ্লেট ওয়ার্কআউট কোটা ক্যানভাস, ক্যানভা টেমপ্লেট কোর্স, ক্যানভা টেমপ্লেট ক্লাসরুম, ক্যানভা টেমপ্লেট ফর কিডস, ওরে বাবা অভাব নাই। এই যে শুধুমাত্র এই অলুরা ডট, এটা আমি এখানে অ্যাটাচ করার কারণে দেখেন আমাকে সব শো করতেছে যে কি পরিমাণ কোনটাতে লিস্টিং কত কিরকম আছে, তার মানে এইটা কিন্তু খুব ভালো কাজ করতেছে, দেন এইটা খুব ভালো কাজ করতেছে, বাকিগুলো কাজ করতেছে না। তো এখান থেকেও তো একটা ধারণা পাওয়া যায়। সো এখন আমি একটা কাজ করব, আমরা যাওয়ার পরে যে ক্যানভা টেমপ্লেট আমরা এখানে কিছু নিছি কিনা, নেই। আচ্ছা, ক্যানভা টেমপ্লেট শুধু লিখলাম, এবার আমি দেখি তো, আমি একটু সার্চ করি, দেখি তো আমাদের কি আসে। আমরা একটা আগে দেখি, একটা আগে শিখি, আমরা দেখি আমাদের সামনে কি শুরু করে। এখানে একটু দেখবেন আপনারা, আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ভাইয়া, যে এখানে কিন্তু কিওয়ার্ড আইডিয়া চলে আসবে, আপনি কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। এলএসআই, হ্যাঁ, মানে হলো রিলেভেন্ট কিওয়ার্ড, অর্থাৎ রিলিভেন্সি বজায় রেখে, আপনার প্রোডাক্টের সাথে রিলিভেন্সি বজায় রেখে কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়, যেটাকে বলে এলএসএ কিওয়ার্ড বা আপনার রিলেভেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। সো ওই কিওয়ার্ডগুলো যদি আপনি এখান থেকে অ্যাপ্লাই করেন, এইখানে দেখেন ভাইজানেরা, এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আপনাকে কিন্তু, আপনারা যদি কখনো এই ইরেংটার পেইড সাবস্ক্রিপশনটা কিনতে পারেন, অথবা ফ্রি ট্রায়াল মনে থাকতে পারে, একটু দেখবেন, আমি একটু দেখি তো ভাই এটা আছে কিনা, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। কেন এইটার যেই
দেখছেন প্রত্যেকটা জিনিস খুব ভালো, ওদের যে ডেটা, ওরা যে ডেটাটা রিয়েল টাইম যেটা প্রোভাইড করে এটা অনেক ভালো এবং ট্রাস্টেড, এবং বড় বড় যারা আছে তারা কিন্তু এটা দিচ্ছে। এখন দেখেন আপনি খেয়াল করেন একটা বিষয়, আমি যদি এখানে এটা 100 কিওয়ার্ড লুকস আপ পার প্রতিদিন 100 কিওয়ার্ড আপনি কি করতে পারবেন, লুক আপ করতে পারবেন, মানে দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, 5টা কম্পিউটার মনিটর করতে পারবেন, ও ঠিক আছে সমস্যা নাই। 200 লিস্টিং পার শপ, প্রত্যেকটা লিস্টিং এ প্রত্যেকটা শপের জন্য 200 করে লিস্টিং করতে পারবেন। 50টা লিস্টিং অডিট করতে পারবেন প্রতিদিন। 10 এআই লিস্টিং হেল্পার ইউজার, অর্থাৎ লিস্টিংটা তৈরি করার জন্য এআই হেল্পার করতে পারবে। সো এখানে আমি যদি ক্লিক করে আমি একটু দেখি, সো এখান থেকে দেখেন একটা বিষয় কন্টিনিউ টু এখানে বলছে, বাট আমি যদি চাই যে এটা মান্থলি হয় কিনা আমি একটু দেখবো, আমি তাহলে তো খুব সহজ হইতো তাই না, যদি মান্থলি একটা ব্যবস্থা থাকতো। আমার মনে হয় মান্থলি ব্যবস্থা দিবে না, সো মান্থলির কোনো ব্যবস্থা মানে ওরা রাখে নাই, ঠিক আছে, সো এই একটা প্রবলেম। এবার আপনি যদি এখান থেকে কান্ট্রিটা সিলেকশন চেঞ্জ করে দেন আমেরিকা, তো আপনি দেখবেন যে এখান থেকে আপনার টাকাটা কিন্তু কমে যাবে। হ্যাঁ, সো এখান থেকে যে আপনার টাকাটা হয়তো বা একটু কমে যাবে, না তাও রাখছে ওরা, রাখছে। এখান থেকে আমি দেখলাম যে ওদের নাই, বাট প্রোডাক্টটা খুব ভালো ছিল, বাট যেহেতু ওরা এখানে রাখে নাই, তারপর আমি দেখবো যে আপনাদের কোনো গ্রুপ বা টুলস এর মাধ্যমে এটা কেনার পসিবল মানে চান্স আছে কিনা, বাট যেহেতু এখানে কোনো সিস্টেমটা রাখে না, সো আমরা এখানে কিছু মান্থলি করতে আছে পারতেছি না। ভাইয়া, মান্থলি আছে, পাশে ক্লিক আছে? করেন, এই ও যে বাম আছে, এই যে পাশে। আছে, 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 আছে। হ্যাঁ, আছে, আছে, আছে। গুড, গুড, গুড। আছে, আছে, আছে। তাহলে ভালোই তো। বাট এটা খুব মানে আমি এটা ১ম দিকে না, এটা অনেক সিদ্ধান্ত নিয়ে একটু ২-৩ জন মিলে যদি কিনতে পারেন তাও ভালো হবে। যদি মনে হয় যে ভাই আমি ২-৩ জন আমরা কিনে আমরা ২ জনে মিলে আমরা একটু প্রোডাক্টটা যেহেতু ভালো মতো রিসার্চ করতেই হবে। যেহেতু ভালো মতো নামছি, সো আমি একটু ভালো মতো কিওয়ার্ডটা রিসার্চ করি। দেন এখান থেকে আমি একটা প্ল্যান কিনে নেই। সো এরকম যদি হয় আমাদের গ্রুপের মধ্যে আপনারা কয়জন মিলে কিনলেন। তো এখন দেখি তো কত আসে একটু দেখি আমরা মান্থলি। একটু কম আসুক। ভাইয়া আমাদের ও মনে হয় ফাইন। রিজয়েন করতে হবে। খুবই কম। ১ মিনিট আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ১ মিনিট আছে, ঠিক আছে। দেখেন পার মান্থ প্রতি মাসে মাত্র $5.99 মানে $৬। মানে এই একটা আপনি যদি ১ মাসই শুধু করেন, তাহলে আপনি ১০০ পার ডে, তার মানে মাসে কত? তাহলে ১০০ গুণ ৩০, তার মানে কত হইতেছে ভাইয়া? অলমোস্ট ৩,০০০ কিওয়ার্ড আপনি চুজ করতে পারতেছেন এবং ৫টা কম্পিউটার ৫ গুণ ৩০ ১৫০ আর ২০০ লিস্টিং করতে পারবেন। সো আমার মনে হয় যাদের একটু সামর্থ্য আছে ভাইয়া, এই কিওয়ার্ড রিসার্চ টুলটা এটার মধ্যে সবকিছু করতে পারবেন। লিস্টিং মিস্টিং যা দরকার সবকিছু এখানে করতে পারবেন এবং লিস্টিং এর জন্য যত ধরনের আপনার দরকার, এসইও দরকার, আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? সো আমার মনে হয় এটা খুব বেটার হবে। তো আমরা একটু আবার একটু জয়েন করি। আমি একটু আমি লিংক দিচ্ছি। এখান থেকে দেখেন, আমরা কিন্তু আপনারা যদি চান তাহলে আপনারা এখান থেকে কিন্তু যেকোনো একজনে অথবা দুজনে মিলে এটা করতে পারেন। সো আপনারা দুজনে মিলে আপনারা করলেন যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে ভাই আমি এটা করব। বাট একটা তো লিস্টিং কিন্তু একটা মাত্র শপ কিন্তু এখানে শুধুমাত্র লিস্টিংটা এড করতে পারবেন। মানে এই যে ওয়েবসাইট, এই ই-র‍্যাঙ্কের একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে একটা ই-সেট শপ কি করা যায়, আপনার লিংক আপ করা যায় এবং এখান থেকে ডিরেক্টলি আপনি যদি প্রোডাক্ট পাবলিশ করতে চান তাহলে আপনি পারবেন। এই যে ২০০ লিস্টিং পার শপ, প্রত্যেকটা লিস্টিং এ প্রত্যেকটা শপের মধ্যে আপনি ২০০ কে লিস্টিং করতে পারবেন এখান থেকে এবং প্রত্যেকটা লিস্টিং কিন্তু আপনার অনেক ওয়েল অপটিমাইজ করে থাকবে। দেখেন এই যে লিস্টিং অডিট, হেলথ চেক, এআই লিস্টিং হেল্পার, কম্পেয়ার লিস্টিং চেঞ্জ এগুলো যদি প্রত্যেকটা ধৈর্য ধরে দেখায় তাহলে ১ থেকে ২ ঘন্টা সময় লাগবে। সো আমাদের মেইন পার্ট আমি যেটা বলছিলাম যে আমরা যদি আরেকটু যাই যে আমরা মেইন পার্ট কোনটা আমাদের, যে কিওয়ার্ড টুল, বাল্ক কিওয়ার্ড টুল, কিওয়ার্ড লিস্ট, কম্পেয়ার কিওয়ার্ড, তারপর র্যাঙ্ক চেকার। সো আমরা যদি কিওয়ার্ড টুলের মাধ্যমে দেই, একটা কিওয়ার্ডের মাধ্যমে একটার এগেইনস্টে যতগুলো রিলেভেন্ট এলআইসি কিওয়ার্ড আছে ওইগুলো শো করবে। আচ্ছা গেল। এরপরে বাল্ক কিওয়ার্ড আমি যখন ক্লিক করব, এটার মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আমি পুশ করব, সেগুলোকে অ্যানালাইসিসের মাধ্যমে অনেকগুলো ডেটা আমাকে শো করবে। কিওয়ার্ড লিস্ট, একটা লিস্ট আমাকে শো করবে, কম্পেয়ার কিওয়ার্ড আর একটা কিওয়ার্ডের সাথে আরেকটা কিওয়ার্ড কম্পেয়ার করবে। এরপর র্যাঙ্ক চেকার, একটা র্যাঙ্ক চেকার যদি আমি ক্লিক করি আমি একটু দেখব যে র্যাঙ্ক চেকারটা আসলে কি, আমরা দেখবো এখন। এই র্যাঙ্ক চেকারের মাধ্যমে আমরা দেখব যে একটা ওয়েবসাইট কত নাম্বার পজিশনে আছে এবং এই ওয়েবসাইটের যে পজিশনটা, সরি ওই স্টোরের পজিশনটা কত নাম্বারে আছে, সে কত ভালো করতেছে, এইটার উপরে বেস করে কিন্তু সে ট্রাফিক পাচ্ছে। সো তার যেই পরিমাণ
শপের মধ্যে সে যে পরিমাণ ভ্যালু দিবে, সে যত বেশি প্রোডাক্টিভ হবে তখন কিন্তু ইটসে কিন্তু তাকে একটা ভ্যালু দিবে। সো আপনি যদি ইটসেকে নিজস্ব জায়গা থেকে ভ্যালু দেন, আপনি যদি নিজস্ব জায়গা থেকে ইটসেকে ভ্যালু দেন, যে আপনি যদি মনে করেন যে না ইটসে যেহেতু একটা প্ল্যাটফর্ম, সো এখানে আমি যদি একটু কষ্ট মজাদা করি, একটু সময় নিয়ে কাজ করি, সো ডেফিনেটলি সে আমাকে সময় দিবে, সে আমাকে ডেফিনেটলি এর একটা রেজাল্ট আমাকে প্রোভাইড করবে এবং সে কিন্তু আউটপুটটা আমাকে দিবে যদি আমি ইনপুটটা ভালো মতো দিতে পারি। সো ফাইন। সো যেটা বললাম সেটা হলো যে এখান থেকে দেখেন যে এই র্যাঙ্ক চেকারের মাধ্যমে কিন্তু আমি দেখতে পারবো যে কিওয়ার্ড অর ফ্রেজ অর সেপারেট বাই কমা এনি শপ। এখান থেকে কিন্তু জাস্ট এ মিনিট দেখি, এখানে কিন্তু এই যে শপ নেম, হ্যাঁ, এনি শপ, এনি কান্ট্রি, ইনার স্টেট, এনি শপ। সো এখান থেকে যদি আমি একটু যাই যে এই যে ওয়েবসাইটটা দেখেন, এখান থেকে এই যে শপ, এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করার পরে দেন এখানে আমি চলে আসলাম যে এই শপটা আমি দেখবো যেটা কাজ করে কিভাবে আমি দেখবো। দেখেন এখান থেকে কিন্তু চলে আসার একটা সম্ভাবনা আছে। এখানে দেখেন আমি একটু ওয়েট করি, দেখি এটা শো করে কিনা আমাদের এখানে। এবং আপনি কিন্তু এইরকম র্যাঙ্ক চেকারের মাধ্যমে যে কোন স্টোরটা ভালো কাজ করতেছে ডিজিটাল প্রোডাক্ট সেলিং এর জন্য, এরকম 10টা আপনি অ্যানালাইসিস করে কিন্তু তাদেরকে চুজ করতে পারবেন এবং তাদের প্রোডাক্টগুলো তারা কিরকম ভাবে তৈরি করতেছে বা লিস্টিং করতেছে, তারা কি গদবাদা কোনো প্রোডাক্ট সেল করতেছে নাকি একটা সিকোয়েন্স বজায় রেখে সেল করতেছে, নিশের উপরে বেস করে তারা সামনে আগাচ্ছে। ওকে ফাইন। সো এই বিষয়গুলো কিন্তু আপনি তখন বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি তো এটা কিন্তু সব খুব সহজেই বুঝতে পারবেন যে আমার কোন প্রোডাক্টটা নিয়ে আমি তখন কাজ করতে যাব। জাস্ট এ মিনিট। আমি যদি এখান থেকে একটু কপি করি, এটাকে কপি করে যদি একটা দেই, এখান থেকে মনে হয় ওরা শুধুমাত্র অ্যানি শপ, যে কোনো শপ, বাট আমি যদি এখান থেকে যেখানে শপের পরিবর্তে যদি এটা দেই, মানে এটা হচ্ছে না, আমরা শুধু এইটুকুই কপি করব, শপের নেমটা, এই যে শপের নেম, সেইখানে যাব, দেন এখানে কিওয়ার্ড ফ্রেজ অর সেপারেট বাই কমা, ট্র্যাক ওয়্যার লিস্টিং অ্যাপিয়ার ইটস এ সার্চ রেজাল্ট উইথাউট পার্সোনাল অর অ্যাড, মানে অ্যাড ছাড়া এখানে তারা কিন্তু বলতেছে অর্গানিক ভাবে কোন লিস্টিংটা ভালো অবস্থানে আছে, সো তাকে যদি টার্গেট করা হয় তাহলে কিন্তু বেটার রেজাল্ট আসবে। আমি তো এটা একটু আগে বলছিলাম যে ইটস এর মধ্যে বাই ডিফল্ট অবস্থায় যদি কোনো অ্যাডসকে আপনি টার্গেট করেন তো ভালো রেজাল্ট আসবে না, বাট তাকে যদি আপনি টার্গেট করেন যে কিনা আপনার অ্যাডস ছাড়া কাজ করতেছে তাহলে আপনি ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। ফাইন। সো এখান থেকে দেখেন কিওয়ার্ড আমি যদি একটু দেই ক্যানভা টেমপ্লেট ডিজাইন, ক্যানভা টেমপ্লেট বান্ডেল, তো এখানে 10টা এরকম আপনি সার্চ করতে পারবেন। এখানে অ্যানালাইসিস আমি ক্লিক করলাম, আমি দেখবো যে আদৌ কি এই শপের আন্ডারে এটা কি কাজ করে কি না, দেখবো একটু আমরা। এখান থেকে দেখবো আমরা যে ক্যানভা টেমপ্লেট বান্ডেল, এই কিওয়ার্ডটা বা এই কিওয়ার্ড নিয়ে কাজ করা যাবে কিনা, অর্থাৎ এই কিওয়ার্ড নিয়ে কাজ করা বলতে কি বোঝায়, মানে এই কিওয়ার্ডটা কি আমি প্রোডাক্ট তৈরি করব, আচ্ছা এই প্রোডাক্টটা আমি টাইটেলে ইউজ করব, আমি কি কথা কেটে কেটে আসতেছে। ইউজ করব, ফরদ ভাই আপনার ওখানে ভিডিও ল্যাগ করছে। বোঝা যাচ্ছে না কে আসতেছে। ইউজ করব কথাগুলো একটা আবার সামনে কখন না, যখন আমি আপনাদেরকে বলছি যে ফরদ ভাই শুনতে এভারেজ পাচ্ছেন? সার্চ দেখেন 20 এর নিচে, বাট কম্পিটিশন দেখেন হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, আপনার ওই যে কথা কেটে কেটে আসতেছে আর ভিডিও ল্যাগ করছে। স্যার 5 মিনিট কথাগুলো মানে আস্তে আস্তে কেটে আসছে, আমরা কিছুই বুঝিনি। আর একটু ও আচ্ছা রে, ফিডব্যাক দিলে ভালো হয়। আমাকে একটু বলবেন না? আমরা বলছি, আরে আমরা পাগল রে। আমরা বলতেছিলাম আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, ওই যে সব নেমটা যাওয়ার পর থেকে মানে কথা একটু
ভেঙে ভেঙে আসতেছে। শপের ওই জায়গাটা আচ্ছা, একটু আচ্ছা, আবার ঠিক আছে, দেখান, আমি- ওই ক্যানভা ডিজাইন ওই জায়গা থেকে কোন জায়গাটা সার্চে ক্যানভা ডিজাইন আচ্ছা, ঠিক আছে, লিখছিলেন আমি ওইখান দেখাচ্ছি থেকে। আবার। কথা কি এখন ক্লিয়ার দেখেন তো? এখন ঠিক আছে তো। এখন ঠিক আছে। ওকে ফাইন, মানে এটা গুগল মিটের একটা প্রবলেম, এটা কিছুক্ষণ চলার পর এটা মানে এটা সমস্যা হয় কি, আমি একটু বলি, এটা আমার অনেক বাজে একটা অভিজ্ঞতা গুগল মিট নিয়ে, যে এইটা আপনার সমস্যা কি হয় আমি একটু বলি, মানে মাঝে লিক করে, তারপরে আপনার এটা এটা স্টাক হয়ে যায়, অথবা দেখা যাবে আপনার কথা শোনা যাবে না। বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে স্কাইপে নিয়ে যাব, দেখি কি হয়, আল্লাহ ভরসা। স্কাইপে 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলে কোনো সমস্যা হয় না কখনো। আচ্ছা, সো কোন জায়গাতে সমস্যা, ক্যানভাতে, তাই না? ঠিক আছে, এই যে ক্যানভা বান্ডল লিখে সার্চ দেওয়ার পর থেকে আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। সো এখানে দেখেন আমি কি করলাম, আমরা এই জায়গাতে আমরা যে গেলাম, আমি আরেকবার দেখে আপনাদেরকে যে এখান থেকে কিওয়ার্ড টিচার্স থেকে আমরা র‍্যাঙ্ক চেকারে যাব। আমরা র‍্যাঙ্ক চেকারের মধ্যে গেলে আমরা বুঝতে পারবো যে এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা, হ্যাঁ, এই প্রোডাক্টটা কি আদৌ কি আমাদের জন্য ভালো কিনা, বাট এই প্রোডাক্টটা কি আদৌ কি আমাদের ভালো কিনা, বা এই প্রোডাক্টটা কাজ করতে এই বিষয়গুলো একটু আমাদেরকে জানবো কিভাবে। এখান থেকে দেখেন আমরা কি করলাম, এখান থেকে ক্যানভা টেমপ্লেট বান্ডেল এখানে আমি সার্চ করলাম, এবং এখান থেকে কিন্তু একটা আমি এটা বাদ দিয়ে দিলাম, এবং ইউনাইটেড স্টেট মানে শুধু আমেরিকার জন্য, বাট এইটা তো সারা বিশ্বের জন্য এই প্রোডাক্টটা প্রযোজ্য। বাট আমি যদি শুধু আমেরিকা টার্গেট করি, তাহলে আমি কি শুধুমাত্র আমেরিকাতেই সেল পাবো? না, বিষয়টা এরকম না। বাট আমি যদি শুধু এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করি, তাহলে শুধুমাত্র আমেরিকায় না, আমি অন্যান্য দেশেও কি পাবো, আমি একটা ভিউ পাবো, এবং তাদের থেকে ভিজিটর পাবো, ট্রাফিক পাবো। বাট শুধুমাত্র আমি আমেরিকাকেই টার্গেট করে বেস করে এই টুলসটা বা এই যে ডিজাইনটা আমি তৈরি করতেছি, হ্যাঁ, এবং এই কিওয়ার্ডটা আমি ইউজ করতেছি। বাট তার মানে এই নয় যে শুধুমাত্র আমেরিকা ছাড়া কেউ কিনতে পারবে না, সবাই কিনতে পারবে, বুঝতে পারছি? বাট আমি শুধুমাত্র স্পেসিফিক ভাবে একটা দেশকে টার্গেট করে কাজ করব, এইটা আমাদের মূল উদ্দেশ্য। প্রত্যেকেই আমেরিকা টার্গেট করে কাজ করে। আপনি যদি এখানে আমেরিকার জায়গায় অন্য কোনো দেশ দেন, তাও কিন্তু এখানে আসবে, ঠিক আছে? আর অ্যানিশপটা এখানে দরকার নাই। আপনি দেখবেন যে এখানে অ্যানালাইসিস করবেন যে এই যে কিওয়ার্ডটা নিয়ে আমি সার্চ করলাম, এখন আমার কিছু শো করবে, দেখবেন কি শো করবে, এখনই আমাদের সামনে শো করবে আবারও কথা মানে কেটে যে আসতেছে। এই একটা ডিস শো করবে। এখানে একটু দেখেন, অ্যানালাইসিসটা চলতেছে এখনো, এবং এখানে তো কাজগুলো শো করবে, এই যে অ্যানালাইসিং। জয় ভাই, কথা কি আবার কেটে গেছে? সেম জায়গাতে আবার প্রবলেম, মানে আপনি যখন ওই যে স্টোরের অ্যানালিটিক্স গুলো দেখাচ্ছেন, এই জায়গাটায় এসেই বারবার আটকে যাচ্ছে। হ্যাঁ, এটা 1 মিনিট হইছে। আচ্ছা ঠিক আছে, বেশি হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা একটু ওয়েট করি, এটা লোড নিতে থাকুক। হ্যাঁ, আমরা তাহলে একটু কথা বলতে থাকি। আমরা একটু যেহেতু কিছু টেকনিক্যাল কথা থাকে যেগুলো প্র্যাকটিক্যালি বলা সম্ভব না, বাট প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখানো সম্ভব, বাট টেকনিক্যালি কিছু বিষয় কথা বলা দরকার। তো টেকনিক্যালি বিষয়টা আমি একটু বলি, সেটা হলো যে এই যে এখানে আপনি যে আসবেন, হ্যাঁ, আসার পরে আপনার এবার বিটাও দরকার নাই, আপনার মারমালিটাও দরকার নাই, আপনার অলুরাটাও দরকার নাই, সবগুলো ধরেন বাদ। আপনি শুধুমাত্র আমার উপর বিশ্বাস করে ই র্যাঙ্কটা নিয়ে কাজ করেন। আমি কি বুঝতে পারছি কি বলছি সবাইকে? জি, ই র‍্যাঙ্ক নিয়ে কাজ করার জন্য আপনারা শুধুমাত্র ই র্যাঙ্কটা নিয়ে কাজ করেন, ডেফিনেটলি এটা ভালো রেজাল্ট আসবে। কেন? এই ই র্যাঙ্কটা সবচাইতে উপরে, এবং এই ই র্যাঙ্কটা সবার আগে কিন্তু মার্কেট প্লেসটা দখল করছে, ডমিনেট করতেছে তারা। সো এখান থেকে যখন আপনি একটা ভালো একটা আউটপুট গেদার করতে যাবেন, তখন আপনার পোর্টাল লাগবে। আচ্ছা, সো আমি এখান থেকে শুধুমাত্র ক্যানভা টেমপ্লেটটাকে সার্চ করলাম, এবং আমার ক্রেডিট কিন্তু এখন 9টা আছে, দেখছেন? এখন 9টা ক্রেডিট বাকি আছে। আমি নিচের দিকে যাব, যাওয়ার পরে দেখব যে এখানে কি সমস্যা, মানে এখান থেকে কোন প্রোডাক্টটা কোন অবস্থায় আছে, দেখেন সব দেখাচ্ছে, আমি সব দেখতেছি। কথাগুলো খেয়াল করবেন। আর রেকর্ডটা যদি শেষ হয়ে যায়, আমাকে অবশ্যই বলবেন, তাহলে আমি নতুন রেকর্ডটা চালু করব। আচ্ছা, এখন এখানে দেখেন একটা বিষয় আমি বলি, সেটা হলো এই যে এখানে এই যে এভারেজ
ক্যানভা টেমপ্লেট বান্ডেল, এটা এভারেজ সিটিআর মানে ক্লিক থ্রো রেট 50%, এভারেজ ক্লিক কিন্তু 20-এর নিচে, মানে 40 জন যদি আসে তার মানে 20 জন সেখানে ক্লিক করবে, 100 জন আসলে 50 জন ক্লিক করবে, তার মানে ভালো। আচ্ছা, বাট সমস্যা হলো এটা কম্পিটিশন অনেক বেশি। আমি আপনাদেরকে বলছিলাম কম্পিটিশন যখন 1 থেকে আপনার 1000-এর মধ্যে থাকবে অথবা 1500-এর মধ্যে থাকবে, ওইটা নিয়ে কাজ করবেন একবার নতুন অবস্থায়। মনে থাকে জানো, আপনার স্টোরের বয়স 3 মাস অথবা 3 মাসের উপরে এবং আপনি কিছু ভালো ফিডব্যাক পেয়েছেন, আপনি কিছু প্রোডাক্টের সেল পেয়েছেন ভালো মানের, 40-50টা অথবা 20-30টা সেল পাইছেন এবং ভালো কিছু রিভিউ আছে, ওই ক্ষেত্রে আপনি কাদেরকে ফলো করবেন? যাদের লিস্টিং এর যেখানে লিস্টিং থাকবে, একটা প্রোডাক্টের এগেইনস্টে লিস্টিং থাকবে আপনার, আপনি ধরেন 3000 থেকে 5000, 3000 থেকে 5000 এই, এরপর যদি আপনার বাড়ে তখন আপনি দেন 6 মাস যখন হবে এবং আপনার যখন প্রোডাক্টের পরিমাণ বাড়বে, আপনার সেল বাড়বে, রিভিউ বাড়বে, সবকিছু যখন হবে, স্টার সেলার হবেন বা আরো কিছু সেলার হবেন, টপ সেলার হবেন, তখন আপনি 10,000 নিয়ে কাজ করবেন। যেই সমস্ত প্রোডাক্টগুলো 10,000 লিস্টিং নিয়ে কাজ করা হয় তাদেরকে নিয়ে কাজ করবেন, বাট প্রাথমিক অবস্থায় একটু ইউনিক আনকমন নিশ নিয়ে কাজ করতে হবে। ক্যানভা টেমপ্লেট বান্ডেল সবাই সেল করে, বাট ক্যানভা টেমপ্লেটের মধ্যে এমন কিছু কিছু নিশ আছে যেগুলো নিয়ে কেউ কাজ করে না, বা করলেও এটা খুব কম, বাট এটা একটা চাহিদা আছে, বাট আপনার বায়াররা এসে খুঁজে যায়, বাট তারা কিন্তু খুঁজে পায় না। এই জন্য ওই প্রোডাক্টগুলোর ভ্যালু আছে এবং ওই প্রোডাক্টগুলো কিভাবে বের করতে হয় সেটাও ইনশাল্লাহ দেখাবো, কোনো প্রবলেম নাই, আল্লাহ ভরসা। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে এই যে আমি এই কিওয়ার্ডটা শুধু আপনাদেরকে দেখাই, তাহলে প্রত্যেকটা বুঝতে পারবেন। তাহলে লিস্টিং কত দেখেন তো, এই যে কমপ্লিট লিস্টিং 500-তে 500। আচ্ছা, এবারে সেলিং কত? 11.592, তার মানে তারা 11.59 করে এভারেজে সেল করতেছে। এভারেজ ফেভারিট আমি যদি একটু দেখি, একটু দান, টোটাল উইকলি ডেইলি এভারেজ ভিউ কয়টা? ডেইলি 50টা করে ভিউ আসতেছে। আচ্ছা ফাইন, আমি যদি এখানে একটু ক্লিক করি, একটা এটাতে ক্লিক করলাম, আমি যদি এখানেও ক্লিক করি 2টা, আচ্ছা ফাইন, আমি নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর আমি একটু দেখবো একটা বিষয়, সেটা হলো যে কোন প্রোডাক্টটা কেমন। এই দেখেন এই প্রোডাক্টটা হ্যাশট্যাগ 1-এ আছে, এই যে প্রোডাক্টটা দেখতেছেন এই প্রোডাক্টটার প্রাইস 0.99, ভিউ 128 পার ডে, এবং এখান থেকে সে কিন্তু প্রতিদিন কিন্তু ভালো একটা সেল পাচ্ছে। কথা কিন্তু খেয়াল করবেন, সে প্রতিদিন কিন্তু সেল পাচ্ছে, এখান থেকে ভালো একটা সেল পাচ্ছে, ভিউ আসতেছে, তার মানে সেল আসতেছে। এবং কিছু কিওয়ার্ড কিন্তু 3 রকমের থাকে, একটা মনে রাখতে, একটা কিওয়ার্ড 3 রকমের হয়ে থাকে। একটা হলো যে আপনার হলো ইনফরমেশনাল, যেটা শুধু ইনফরমেশন দিবে। আচ্ছা, 2 নাম্বার ট্রানজিশনাল বা কমার্শিয়াল, হ্যাঁ, আর 3 নাম্বার যেটা থাকে নেভিগেশনাল থাকে। সো এই 3টা কিওয়ার্ড কিন্তু 3 রকমের চাহিদা থাকে, বাট যারা ই কমার্স নিয়ে কাজ করে, যারা ইটসেতে কাজ করে, তারা ইনফরমেশনের জন্য আসে না, তারা ডিরেক্টলি তারা আসে প্রোডাক্ট বাই করার জন্য। তখনই তারা ট্রানজিশনাল কিওয়ার্ডটা বা কমার্শিয়াল কিওয়ার্ডটা বা বিজনেস কিওয়ার্ডগুলো শুধু ইউজ করে। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, সো যদি এতটুকু বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে যখন 128টা ভিউ, তার মানে 2-একটা সেল অনায়াসে চলে আসবে। যদি তার প্রোডাক্টের ভ্যালু, যদি তার প্রোডাক্টের এখান থেকে আপনি ক্লিক করলে সি অন ইটসে আপনি দেখতে পারবেন, আপনি রাইট ক্লিক করে কি দেখতে পারবেন, এই যে এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, ওটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো আমি একটু আগে দেখে নিই আমরা কিভাবে কাজ করব এই প্রোডাক্টগুলো নিয়ে। তারা সে কি কি প্রোডাক্ট এখানে সার্চ করলো, এটা 2 নাম্বার। তারপরে দেখেন এখানে ভিউ কিন্তু খুব ভালো, এইটা কত নাম্বার? এইটা কিন্তু 3 নাম্বার, এটা কিন্তু ভিউ খুব ভালো, বাট তারপরে এটা কেন 1 নাম্বারে আছে? হ্যাশট্যাগ 1-এ কেন এটা আছে? তার মানে নিঃসন্দেহে এটা 1 নাম্বারে আছে, এটা নতুন এবং এটার এসইও
এসইও অপটিমাইজটা খুব ভালো ছিল। আচ্ছা, এই যে প্রোডাক্টটার ভিউ যে এত বেশি কেন? এই প্রোডাক্টটা হয়তো বা অ্যাড রান করছে অথবা এসইও ভালো। আচ্ছা, এরপরে দেখেন #3 এগুলো কিন্তু অর্গানিক ওয়েতে এখান থেকে আসছে। এগুলো কিন্তু পেইড ভাবে আসে নাই। কথা মনে রাখবেন। এগুলো কিন্তু কোনো পেইড ভাবে আসে না, প্রত্যেকটা অর্গানিক ভাবে সার্চ করে এইটা 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 প্রত্যেকটা। তাহলে এইরকম ভাবে আপনি ভিতরে যদি প্রোডাক্টের ভিতরে ঢোকেন তাহলে 10টা প্রোডাক্ট থেকে 5টা মনে মেবি 5টা নাকি 10টা, হ্যাঁ, আপনি 10টা প্রোডাক্ট দেখতে পারবেন যে এই প্রোডাক্টগুলো আসলে কেমন টাইটেল লিখছে, কেমন কিওয়ার্ড লিখছে, কেমন সবকিছু লিখছে। এরপর আপনি দ্বিতীয় পেজে যাইতে পারবেন, এখান থেকে আপনি একটু বাড়ায় দেন, বাড়ায় দিয়ে 20টা লেখেন। আপনি এখানে 20টা দিলে দেখবেন যে এখানে 20টা কিন্তু চলে আসছে আমার সামনে, হ্যাঁ। এবং যেই সমস্ত প্রোডাক্টগুলোর প্রাইস কম ভিউ বেশি, কথা মনে রাখবেন, প্রাইস কম ভিউ বেশি, যেমন এই যে প্রাইস কম ভিউ বেশি। আচ্ছা, তারপরে প্রাইস কম ভিউ বেশি, প্রাইস কম ভিউ বেশি, প্রাইস কম ভিউ কম, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, এই যে প্রাইস কম ভিউ বেশি, প্রাইস কম ভিউ কম, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, প্রাইস কম প্রাইস বেশি ভিউ বেশি, এইটা নিতে পারেন, এটা সেকেন্ড ক্যাটাগরি। আচ্ছা, এইটা সেকেন্ড ক্যাটাগরি, এইটাও সেকেন্ড ক্যাটাগরি। মানে 1 থেকে 2 অথবা $3 মধ্যে যদি থাকে এবং ভিউ যদি 200 300 500 600 থাকে, আপনি মনে করবেন ওই কিওয়ার্ডটা নিয়ে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে। কথা কি ক্লিয়ার? বলেন তো আমাকে, এই এতটুকু কনসেপ্টটা কে বুঝছেন আমাকে একটু বলেন। বলেন, শুধু ক্লাস বড় করে লাভ না, আগে আমাকে বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, কথার মেইন টপিকটা কি বুঝতে পারছেন কিনা, বলেন আমাকে। জি ভাই, মিজান clear ভাই আছে। আপনি কি বুঝছেন জি, আমাকে জি। বলেন তো ভাইয়া, কি বুঝতে পারলেন? ভাই যদি ভিউ যদি আপনার যদি বেশি হয়, হ্যাঁ, মিজান ভাই কি ক্লাসে আছেন? আচ্ছা, রাকিব ভাই বলেন, মিজান ভাই থাক, বিজন উনি ভাই ক্লাসে শুনতে নাই পাচ্ছে, মনে হয়। বলছে তো বিজন রাকিব ভাই। ভাই ক্লাসে আছেন? ভিউ বেশি জি, হলে জি, যে আছি। সেল বেশি ক্লাসে হয় আছেন? তাহলে ওটা আমরা নিব, ভাইয়া। যদি ভিউ বেশি ড্রিম হয়, বলো সেল না। বেশি হয়, তাহলে আচ্ছা, ওই আপনি কিওয়ার্ডটা আমরা নিব। এতক্ষণ আচ্ছা, তারপর? হ্যালো, হ্যাঁ, শুনতে বলেন, পাচ্ছি। বলেন। মানে আমি কি বলতেছি বুঝতে পারতেছেন? আচ্ছা, হ্যালো, আর আমি দেখি একটু জিজ্ঞাসা করবো, কয়েকজনকে একটু জিজ্ঞাসা করি। আমি একটু জিজ্ঞাসা করি আজকে আচ্ছা, মিজান ভাই আপনি আমাকে একটু বলেন। আচ্ছা, জি, মিজান ভাই আপনি আমাকে হ্যাঁ, শোনেন আমি কি বলি। জি, মিজান জি ভাই আপনি বলেন। আমার কথা শুনতেছেন? জি, জি আচ্ছা, শুনতেছি। হ্যালো মিজান ভাই, হ্যালো, জি আপনি শুনতেছি আমাকে তো। একটু বলবেন যে কোন প্রোডাক্ট গুলো চুজ করতে পারবো, আমরা কোন প্রোডাক্ট গুলো একবারে প্রাথমিক অবস্থায় চুজ করব, আমাকে বলেন। যে কিওয়ার্ড গুলো আপনার কম, আপনার সার্চ ভলিউম কম এবং ইউনিক হতে হবে এবং ভিউ বেশি হবে এবং সেল বেশি হবে, ওইগুলো আমরা সিলেক্ট করব। আর কিছু না? আমি তো শেষে শেষে আসছি তো আসলে একটু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জয় ভাই আপনি আপনি বলেন তো দেখি একটু ক্লিয়ার করুন তো আমাকে বিষয়টা। আচ্ছা, আনিসুর রহমান ভাই কি আছেন ক্লাসের মধ্যে? উনি তো ভালো অনেক। আনিসুর রহমান ভাই আছেন? দেখি তো, আনিসুর রহমান ভাই আছেন ক্লাসে? সরি, আশিকুর রহমান, আশিকুর রহমান। আশিকুর রহমান হ্যাঁ আচ্ছা, উনি ক্লাসে। ভাইয়া আছি। আচ্ছা, এবার আপনি যত ক্লাসে আসছেন তা আমাকে একটু বলেন তো, আপনি এখন কি বুঝতে পারলেন বিষয়টা? মানে আমাদের মেইন টপিকটা কোন জায়গাতে আটকাইছে এবং আপনারা কোন জায়গাটাতে যা আপনাদের মাথার প্যাচ খুলতেছে বা আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমি তো জানতে চাচ্ছি। আপনাকে ওনারা যে বললো যে ভিউ বেশি হলে ভিউ বেশি সেল আসবে এবং ইনফরমেশনাল কিওয়ার্ড সার্চ করতে হয়, বিষয়টা কি আমি এই কথাগুলো বলছি না অন্য কোনো কথা বলছি? না ভাইয়া, এখানে হচ্ছে ভিউ বেশি হইলে তো আহ, সেগুলোর কম্পিটিশনও বেশি হবে। প্রথম অবস্থায় ভিউ বেশিগুলা তো আচ্ছা, নেওয়া যাবে না। হ্যাঁ, তারপর? তো এক্স্যাক্টলি হচ্ছে কি ধরনের প্রোডাক্ট চুজ করলে আমরা বেনিফিটেড হব, এখনো ক্লিয়ার এটা মাইন্ড সেট আপ হয় নাই আর কি, যে কি প্রোডাক্ট নিলে আমরা বেনিফিটেড হব।
এখন এটা তো এই টুলের মাধ্যমে আমাদের রিসার্চ করে বাইর করতে হবে। এখন আমি এটা ক্লিয়ার না এখনো পর্যন্ত যে কোনটা চুজ করব। ওকে ফাইন, সমস্যা ওকে ফাইন। এখন আপনি ক্লাসে কি ঠিকমতো শেষ পর্যন্ত ছিলেন আপনি? না ভাই, প্রথম দিকে প্রথম দিকে থাকতে পারি নাই, এই শেষের দিকে আছি ও আর কি। আচ্ছা, আপনি অনেক কিছু মিস করছেন তাহলে মেবি। আচ্ছা হ্যাঁ, মিস করছি কিছু। আচ্ছা, এইবার আমি একটু রিক্যাপ করি। আমি ওইখানে যাব, আমি আরেকটু আপনাদেরকে রিক্যাপ করি, তাহলে আপনি বুঝতে পারবেন। সো ভাই এটা আমি একটু বলে দিই আপনাদের, শুধুমাত্র ক্লাস এখানে নেওয়াটা মাকসাদ না। আপনারা বুঝতে পারছেন কিন্তু আমাকে সেটা বলতে হবে, নাহলে এত কষ্ট করে গলা ফাটায় এত তো কোনো ফায়দা নাই, তাই না? আমি কি কথাটা কি আমার কি তিতা লাগতেছে বা কথা কি মিষ্টি লাগতেছে? কথা ভাইয়া হচ্ছে কিছু ঠিক কাটা আছে, কাটা কথাগুলো তো আসতেছে। আপনাদের কিন্তু বুঝতে হবে। আচ্ছা, কাটা কাটা আসলে ওইটা আপনার ওই যে রেকর্ডটা দেখে নিন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। রেকর্ডটা যদি হয়, বা আপনার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের ইয়া থাকে, তো ওই যে আপনার ইলেকট্রিসিটির সমস্যা থাকার কারণে অথবা নেটের সমস্যা থাকার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। আচ্ছা জয় ভাই, আপনি কি রেকর্ডটা কি হইছে এখান থেকে, নাকি আমি এখানে চালু করবো আবার? জি, রেকর্ড হচ্ছে, আপনি পরবর্তীটা আপনি করেন। এটা শেষ হবে বলছি আমি ভাইয়া, এখানে আর প্রায় 6 মিনিট আছে। সো আপনি 6 মিনিট পরে রেকর্ড শুরু করেন। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, একটু বলি। আচ্ছা এখানে কিন্তু আবার দেখছেন, আমি একটু আবার যাচ্ছি ভাই। আমি ই র্যাঙ্কে আবার গেলাম। এখান থেকে আমি আপনাদেরকে আরো একবার বোঝানোর চেষ্টা করতেছি যে এখান থেকে যে আপনি যে এই যে আইডিয়াটা নিলেন, ধরেন ক্যানভা টেমপ্লেট বান্ডেল অথবা ক্যানভা, এখান থেকে যাওয়ার পরে আপনি এখানে যাবেন, এই যে আপনি যাবেন কোথায়, ইটসিতে যাবেন, খেয়াল করবেন। সরি, ইটসিতে তো যাবেন না, আপনি ডিরেক্ট চলে যাবেন আপনি চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখান থেকে আপনার কাজ করবেন, সেটা হলো চ্যাট জিপিটি যাওয়ার পর এখানে এখানে আমরা জিজ্ঞাসা করব তাকে যে আমাদেরকে একটা প্রোডাক্টের আন্ডারে কিছু ইয়া দাও, জাস্ট এ মিনিট, অ্যাক্ট অ্যাজ এ, আমরা আগে প্রথমে চ্যাট জিপিটাকে বুঝাবো যে তুমি একজন ইটস এ এক্সপার্ট, অ্যাক্ট অ্যাজ অ্যান ইটস এ এক্সপার্ট ফর আচ্ছা, এই যে ওকে আমি বললাম যে খেয়াল করো যে অ্যাক্ট অ্যাজ অ্যান ইটস এ এক্সপার্ট ফর সিলেকশন উইনিং প্রোডাক্টস। তাকে আমি বললাম তুমি এমন ভাবে নিজেকে উপস্থাপন করো যে তুমি একজন এসইও এক্সপার্ট ইটস এর, এবং তুমি উইনিং প্রোডাক্ট সিলেকশনে সাহায্য করবে। এখন দেখেন, আমি তাকে বললাম, এখন দেখেন সে কি করে। দেখেন সে তার মতো সুন্দর মতো বলবে। আপনি কিভাবে করবেন আমি দেখে আপনাদেরকে। সে তার মতো অনেক কিছু আমাকে দিবে, বাট আমার তো এত কিছু দরকার নাই। সে অনেক টুলস এর কথাও দিবে, সেটাও দরকার নাই। খেয়াল করবেন আপনারা, এই যে চ্যাট আমি একটু দেখাই। আই ওয়ান্ট টু work with trending digital product on its a, but I am new, I have no idea about what type of digital products are now trending and good demand in its a. I am totally new buys. আচ্ছা, এইটা লেখার পর এইবার দেখবেন ও আপনাকে কি বলে। দেখেন, শোনো, ইউ আর নট অ্যালোন, এভরি টপ ইটস এ সেলার স্টার্টেড হোয়ার ইউ আর। সে আমাকে দেখেন কত সুন্দর মতো বলতেছে যে শোনো,
তুমি নিজেকে একা ভাইবো না, এখানে যারা যারা ইটসেতে আছে প্রত্যেকেই একবারে নতুন অবস্থায় তোমার মতোই ছিল। এরপর তারা বিভিন্নভাবে তারা কিভাবে খুঁজে বের করছে দেখেন এখানে, টপ 10 ট্রেন্ডিং ডিজিটাল প্রোডাক্ট ক্যাটাগরি অন ইটসে। হ্যাঁ, টপ 10 ট্রেন্ডিং ডিজিটাল প্রোডাক্ট ক্যাটাগরি অন ইটসে মিড 2025। আচ্ছা, দিস ক্যাটাগরি আর হট রাইট নাও। এআই জেনারেটেড টেমপ্লেট, এক নাম্বার খেয়াল করবেন, এক নাম্বার পাইছি। 2 নাম্বার ডিজিটাল প্ল্যানার এন্ড জার্নাল। 3 নাম্বার প্রিন্টেবল ওয়াল আর্ট। 4 নাম্বার ইটসে বিজনেস কিট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো চলতেছে বর্তমানে, খুবই বেশি। ওয়েডিং অ্যান্ড ইভেন্ট টেমপ্লেট, নশন টেমপ্লেট, কিডস অ্যান্ড এডুকেশনাল প্রিন্টেবল, ফাইন্যান্স অ্যান্ড বাজেট ট্র্যাকার, ইবুক অ্যান্ড লিড ম্যাগনেট টেমপ্লেট। তারপর কি বলছেন, তারপর রিজিউম অ্যান্ড কভার টেমপ্লেট। আচ্ছা, এরপর সে আমাকে বললো, খেয়াল করেন, 1 to রিয়েল প্রুফ, হিয়ার্স হাউ টু। এই অলুরার মধ্যে যখন আপনি আসবেন, এই যে এখানে যখন আপনি আসবেন, তখন আপনি কি বুঝতে পারবেন যে এই যে আপনাকে যে ও একটা সাজেশন দিল, অর্থাৎ চ্যাট জিপিটি যে আপনাকে সাজেশনটা দিল, এই সাজেশনের উপর বেস করে আপনি কিভাবে কাজ করবেন। আপনি চলে গেলেন allura.io, এখানে যাওয়ার পর এখান থেকে আপনি ই র্যাঙ্কের মধ্যে যে জিনিসটা নাই এখানে কিন্তু সেটা আছে। আপনার লিস্টিংটা কতদিন আগের, প্রতি মাসে কয়টা সেল হইতেছে, রিভিউ কেমন, এগুলো কিন্তু তাদের মধ্যে নাই। বাট allura.io এইটার মধ্যে আবার ওইটা আছে। অর্থাৎ allura.io এর মধ্যে যেটা আছে এই জিনিসটা ই র্যাঙ্কের মধ্যে নাই, আবার এইটার মধ্যে যেটা আছে ওইটা ওইটা এটা আবার ওইটার মধ্যে নাই। সো এখন দেখেন এখান থেকে কিন্তু আমার এটা কিন্তু আপনার ডাউনলোড করে নেবেন এক্সটেনশনটা, এখান থেকে ডাউনলোড করে নেবেন এক্সটেনশন, এই যে এক্সটেনশনটা ডাউনলোড করা আছে। আচ্ছা, সো এই এক্সটেনশনটা নিয়ে কিভাবে কাজ করে আমি বলছিলাম যে আপনাদেরকে, যে জাস্ট এ মিনিট, আমি যদি দেখি আপনাদেরকে আরেকবার, জাস্ট আমি একটু রেকর্ড অন করে দেই, রেকর্ডটা। এক নাম্বার খেয়াল করবেন, এক নাম্বার পাইছি। 2 নাম্বার ডিজিটাল প্ল্যানার এন্ড ওকে, আমাদের এখন মেইন কাজটা কি খেয়াল করবেন। আপনার কোনো ধারণাই নাই, এই যে আশিকুর রহমান ভাই যে কথাটা বলছে, ভাইয়া আমার তো কোনো প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই, নিশ সম্পর্কে ধারণাই নাই, তা আমি কিভাবে কোন প্রোডাক্টের কাজ করব। তাই তখন কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে জিজ্ঞাসা করলাম, সেম ওনার মতো করে আমি জিজ্ঞাসা করলাম তাকে, এবং চ্যাট জিপিটি আমাকে কিছু সাজেশন দিল, এবং সেই সাজেশনের উপরে ভিত্তি করে এখন আমি allura.io এবং ইভারভি এবং ই র্যাঙ্ক এগুলোর মধ্য থেকে তখন আমি কিন্তু নিচটা খুঁজে বের করব যে কোন প্রোডাক্ট এখন ভালো কাজ করতেছে। এখন আমি বুঝতে পারবো যে কোন প্রোডাক্টটা আমার সত্যিই ভালো কাজ করতেছে। জাস্ট এ মিনিট, আমি একটু এই রেকর্ডটা করে নিই আবার। ওকে, এটা মনে হয় হয়েছে, মেবি হয়ে গেছে, এটা রান হয়ে গেছে। জাস্ট এ মিনিট, ওকে, এটা হয়েছে। এখন দেখেন এখান থেকে আপনি কি করবেন, যে কন্টিনিউ উইথ গুগল অথবা এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো এই অ্যাকাউন্টটা আমার এখানে ইয়া করার নাই, আমি এখান থেকে অন্য একটা অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি। এটা তো এক্সটেনশন, আমি এখান থেকে কি করলাম, এখানে যাওয়ার পর জাস্ট এ মিনিট, আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি এটাকে আস্তে এর উপরে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এই এক্সটেনশনটার মাধ্যমে ইটসের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যে ক্লিক করলেই আপনি দেখবেন প্রোডাক্টের ডিটেইলস জানা যাবে। বাট এটা তো অনেক সময় সাপেক্ষ, কয়টা আপনি জানবেন, তো এইটাই তো একটা প্রবলেম। যাবেন ভিতরে চলে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, প্রোডাক্ট সিলেকশনে যাবেন, প্রোডাক্ট রিসার্চে যাবেন। এর প্রোডাক্ট রিসার্চের মধ্যে যখন আপনি দেখলেন যে আমাকে ওরা কি দিছে, এখান থেকে কিন্তু আমাকে ইয়া দিছে, অর্থাৎ
এই যে আপনার চ্যাট জিপিটি আমাকে কি দিল, আমাকে 10টা প্রোডাক্টের সাজেশন দিল। এই প্রোডাক্ট সাজেশনের উপরে বেস করে দেন আমি এখানে আসব, আসার ফিল্টারিং করে এরপর আমি খুঁজে বের করব যে কোন প্রোডাক্টটা আদৌ এখনো পর্যন্ত ভালো কাজ করতেছে। ঠিক আছে, জাস্ট এ মিনিট, এটা আসতে থাকবো। তাহলেই আমরা কিছু উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব। বাট উইনিং প্রোডাক্ট খোঁজার এত সহজ না, মানে হুট করে না হয় না। কারণ এটা ফাইবারে উইনিং প্রোডাক্ট সিলেকশনের জন্য $50 $100 করে আপনার চার্জ করে। আপনি চিন্তা করেন, যদি কেউ ভালো মানে এক্সপার্ট না হইতে পারে, যদি কেউ ভালো মানে সে যদি নিজ সম্পর্কে না বোঝে না জানে, তাহলে কিন্তু সে বুঝবে না। এটা কিন্তু মাথা রাখতে হবে। তার মানে ফাইবারের মধ্যে যারাই ইটসে সেলার আছে, অর্থাৎ ইটসে যারা এসইও এক্সপার্ট বা উইনিং প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে কাজ করে, তারা কি করে, তারা যে সমস্ত ইটসে সেলার নতুন হয়, তাদের কাছে টাকা আছে, বাট তাদের তো লিস্টিং সম্পর্কে ধারণা নাই বা প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই। আমিও যখন ফাইবারে কাজ করতাম ইটসে নিয়ে, তখন আমিও দেখতাম বাইরে আসতো, বাট কিছু বুঝতে হতো না, এগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না যে লিস্টিং কি করব বা প্রোডাক্ট কিনে কাজ করব, কোনো ধারণা নাই। সে ইউটিউব থেকে শুনছে ক্যানভা টেমপ্লেট, সে কি করছে, ক্যানভা টেমপ্লেট দিয়ে সে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করছে, বাট এগুলো তো সেল হবে না, একটাও সেল হবে না। ঠিক আছে, তখন সে কি করে, যে যখন সেল হয় না তখন সে আবার চলে যায় কোথায়, তখন সে আবার চলে যায় আপনার ইয়েতে, ফাইবারে চলে যায়, আপওয়ার্কে চলে যায়। তখন আপনার বিভিন্ন ধরনের সেলারকে হায়ার করে। বাট আমরা তো এখানে প্র্যাকটিক্যালি শিখতেছি যেটা কিভাবে করে। তখন ওই যে সেলার গুলো আছে না, ওই সেলার গুলো সেম একই পদ্ধতিতে আপনার এই বিভিন্ন ধরনের টুলস এর মাধ্যমে এই কাজগুলো করে থাকে। এত ঝামেলা করতেছে এগুলো বুঝলাম না। ভাই কথাগুলো অনেকটা নেটওয়ার্কে আচ্ছা, আজকে একটু ঝামেলা করতেছে। এটা আসলো আসছে এটা। হ্যাঁ, নেটওয়ার্ক ঝামেলা করতেছে মেবি, আমার মনে হচ্ছে। বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে কি না। ভাইয়া রেকর্ডিং কি এভাবে কি ভেঙে ভেঙে আসবে না ক্লিয়ার আসবে? ও আই এম সরি, মানে আমাদের এখানে রাতে নেটওয়ার্কটা কম বলে দিছে ওরা, যে রাতে নেটওয়ার্ক কম পাবে কেন, মানে রাতে ওদের ইউজার বেশি, বুঝতে পারলাম, এই জন্য একটু সমস্যাটা হবে। আচ্ছা, কোথায় এতে দেখেন গুগল একটু মিট? খেয়াল করেন, এখন এই যে আমাদের এখান থেকে আমরা সাইন আপ করলাম। হ্যাঁ, সাইন আপ করার পর দেন আমরা এখন অ্যাকাউন্টটা চালাইতে পারি না। না, রেকর্ড তো ভেঙে আসবে না। আচ্ছা, আমরা ওয়েট করি, অ্যাকাউন্টটা হয়ে যাক, আমরা এখানে সাইন আপ করব। এই যে সাইন আপ করলে অ্যাকাউন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গুগলের মধ্যে সাইন আপ করব, তাহলে একটা হয়ে যাবে, দেন আমরা এটা ইউজ করতে পারবো। এটা ফ্রি টুল, বাট অনেক ভালো, সবগুলোই ভালো, বাট এক একটা কাজের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা দেখেন, এখানে চলে আসছে এটা। এই যে app.aldura.io ড্যাশবোর্ডে চলে ভাই আপনার ভয়েস ব্রেক হচ্ছে, আসার ভাইয়া ভয়েস ব্রেক পরে হচ্ছে। আমরা এখান থেকে একটা খেয়াল করবে, কথা শোনা যাচ্ছে না ভাই, কথা ভেঙে ভেঙে এই যে আসতেছে আবার। রিচার্জে ক্লিক করব আমরা। এই যে রিচার্জে ক্লিক করার পর দেন আমরা কি করব, খেয়াল করেন, রিচার্জে ক্লিক করার পর আমরা এই যে প্রোডাক্ট রিচার্জ ক্লিক করব, প্রোডাক্টে আমরা প্রোডাক্টের মধ্যে ক্লিক করব, প্রোডাক্ট সম্পর্কে কাজ করতে পারব। লক্ষ কোটি ওয়েট দাঁড়ান দেখতেছি। কোনো কথা আসতেছে না। আপনারা কি কথা শুনতেছেন স্যারের কথা? ওই যে মেসেজ পাঠাইছে তো, ও দেখেন ভাইয়া বলছে যে মঙ্গলবারে ক্লাসটা নিবে, হুম। টিউসডেতে, যেহেতু নেটওয়ার্ক ইস্যু। তাহলে আজকে
তাহলে হবে না। এই যে দেখেন মেসেজ দিয়েছে তো, মেসেজটা দেখেন না। এসএমএস দেখতেছি আমি। হ্যাঁ আমরা নেটওয়ার্ক ইস্যুর কারণে তো আহ, ঠিক মতো শোনা যাচ্ছে না। আজকে মানে প্রথম থেকে আমি যা দেখলাম মোটামুটি এই কথাগুলো একটু আমার আটকে যাচ্ছে। এটা কোনো ওনার মনে সমস্যা মনে হয় না হ্যাঁ, না না ভাইয়ার আপনার ওখানে Google ভাইয়ার ওখানে সমস্যা। নেটের সমস্যা থাকলে যেটা হবে, রেকর্ডিং হ্যাঁ। আমার এখান থেকে যখন করছি, তো আমার তো নেটওয়ার্কের হ্যাঁ। সমস্যা নাই, কিন্তু ভাইয়ার যে কেটে কেটে গেছে ওটা আমার এখান থেকেও কেটে, মানে কেটে কেটে যাওয়ার মতো থাকবে আর কি রেকর্ডিং এ। কিন্তু ওনার ওখানে যে রেকর্ডিং থাকবে সেটা কোনো ইস্যু থাকবে না, সেটা ঠিক থাকবে। তো রেকর্ডিং কি আপনাকে দুইজনে করতেছেন? আমি এখানে দুইটা করছি। তো আমার এখানের যে রেকর্ডিংটা সেটা একটু কেটে কেটে বেঁধে বেঁধে যাবে, কারণ হচ্ছে যদি ওনার ওখানে রেকর্ডিংটা থাকতো তাহলে তো ডিরেক্ট ওনার কথা তো শোনা যেত। জি তো ঠিক আছে, দেখি কোনো কনফিউশন থাকলে আমরা নিজেরাও গ্রুপে ডিসকাস করতে পারি, বাট গ্রুপটা তো মিউট করা, আমি কিছু লিখতে পারি না গ্রুপে। ঠিক আছে, আমরা কথা বলে নিব না ভাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে মঙ্গলবার ভাই কখন ক্লাস হবে? ওটা মনে হয় গ্রুপে জানাই দিবে, মেবি সেম টাইম। আচ্ছা ঠিক আছে। আমি তো আজকে মনে করছিলাম যে 11টা হবে, আমি 11টা বাজার আচ্ছা 10 মিনিট আগে বিরক্ত আসলাম। করলাম। আমি এইটার একটা রিমোট থাকে না। ভাই আমি একটা just মেসেজ, ভয়েস মেসেজ করতেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখেন ওখানে একটা মনে হয় রেকর্ডিং হচ্ছে অডিও। ও না, থ্যাংক ইউ ভাই, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ সরি টু সে ফর টেকনিক্যাল ইস্যু। বাট আমরা তো লিখতে পারবো না কিছু, কারণ গ্রুপটা তো মিউট করা। জি জি জি, না এই লেখাটা আমি কপি করে আমি মিটিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। ইনশাআল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি আজকে মানে ক্লাসটা কি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত পুনরায় আবার কি মানে টুইসডে হবে? ইট ডিপেন্ডস অন, আমরা ট্রাই করি, দেখি। দেখা যাক রেকর্ডিং গুলো পাই, জি জি, এলে যতদূর পর্যন্ত আমাদের ঠিক হয় ততদূর পর্যন্ত, বাকিটা ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। জি জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।